দেখে দাও কি অবস্থা, আমি এখন দেখছি। কি করলি এটা? মা বসিয়েছে মাংস, চিকেন। ওকে এখন মাঝখানে বসে যাবে। আপকে কি ওটা? আলু? আলু নিয়ে এসো তো, আলু নিয়ে এসো, যাও নিয়ে এসো, আমাকে দাও। ও ওটা কি? আউ আলু। দেখি বাবা দেখি, আমাকে আলু দাও, আলু দাও, দাও আমাকে দাও, আলু দাও। তুমি খাবে আলু? খাবে? এই বাবালে সকাল সকাল পকে আলু পেঁয়াজ নিয়ে বসেছে, রান্না করবে, রান্না করবে পকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। গতকাল রাতেই বলেছিলাম আজকে আমার শিলিগুড়ি যাওয়ার কথা আছে, বাট আজ সকাল থেকে এখানে এত ঝড় বৃষ্টি সব কিছু, তার জন্য আর যাওয়াটা ক্যান্সেল হলো। বাট ঠিক আছে, কি করা যাবে, পোকোকে রেখে বাবা মা উঠে খুব একটা বেশি সাহস পাচ্ছে না সারাটা দিন। কারণ যদি আমি ওয়েদারের জন্য কোনো কারণে আটকে যাই সেক্ষেত্রে প্রবলেম হবে। ওয়েদারটা ঠিক থাকলে পরে তো এতক্ষণে আমি বেরিয়েই যেতাম, হয়তো আধা রাস্তা পৌঁছেও যেতাম। বাট ওয়েদারটা অনেকক্ষণ ওয়েট করলাম, বাট এখনও অবধি স্টিল মানে ওই ঝড়টা তো কমেছে, বাট বৃষ্টিটা তো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। আর দাদা ওদিকে দিয়ে আসার কথা ছিল, দাদা বললো শিলিগুড়িতে পুরো কালো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামবে। আর শিলিগুড়ি থেকে ফাঁসি দেওয়া যেহেতু অনেকটাই ডিস্টেন্স, তাই জন্য যদি কোনো কারণে বৃষ্টি নেমে যায় তো সেটা ভিজতে ভিজতে যেতে হবে, যেটা আর কি কেউই পারমিশন দিচ্ছে না। যাই হোক, যেটা হলো না। বাট চলো সকালটা এখান থেকে শুরু করছি বৃষ্টির সঙ্গে, দেখতে থাকো, সঙ্গে থাকো। বৃষ্টির মধ্যে এনার্জি ড্রিঙ্কটা নিয়েই জাস্ট এখানে দাঁড়ালাম যে সুন্দর একটু আমেজটা উপভোগ করি, তার সাথে গরমা গরম এনার্জি ড্রিঙ্ক। বাট ব্যাকগ্রাউন্ড থেকে সমানে একবার পকর চিৎকারটা, একবার মার চিৎকার, যে ওই যে দেখালাম ওর আলু আর পেঁয়াজটা নিয়ে বসে আছে, তো মা রান্না করবে, কিছুতেই আর ছাড়াতে পারছে না। তা আমাকে বলছে যে ওর কাছ থেকে ছাড়িয়ে দে। তাই আমি বললাম যে দিয়েছো কেন, একটা জিনিস ওকে দিলে পারে সেটা ওর কাছ থেকে নেওয়াটা ভীষণ মুশকিল। আপনাকে এ মা কি করছো বাবা? সব পড়ে যাচ্ছে, দিয়ে দাও দাও দাও। তোলো তো এখানে, তোলো তোলো, এগুলো তোলো না, আর না, ছাড়ো। কি অবস্থা, এই জন্য দিদিয়া তখন থেকে দেখে যাচ্ছে আমাকে। পকে বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, দেখে দাও কি অবস্থা, আমি এখন দেখছি ওর এই কীর্তি কলা। আমি তো তখন থেকে বলে যাচ্ছি তোকে, কে জানে এরকম কাণ্ড করছে। আমি তো গোটা গোটা আলু দেখেছি, এখানে যে কেটে কেটে দিয়েছো সেটা তো জানি না। কাটার পরেই তো নিয়ে নিল আমার থেকে। প্রিয়ানকে খাইয়ে দিয়েছি, প্রিয়ানের খাওয়া তো কমপ্লিট। আর সেই আলুগুলো দিয়ে মা এখানে বানিয়েছে আলু ভাজা। তার সাথে কি হবে মা? রুটি আর আলু ভাজা। এটা কি পকোর জন্য তুলে রাখা? ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্ট রুটি, আচার, আলু ভাজা, কলার বড়া। আমরা এখানে ব্রেকফাস্ট করছি, আর এই যে পকের কাজই শুধু ঝাড়ু দেওয়া। বিছানা ঝাড়ার ঝাড়ুটা ফেলে দিল কিছুক্ষণ পরেই, এখন আবার নিয়েছে ঝুল ঝাড়ু। এই ঝাড়ুদার, কোনো কাজ নেই। এই যে এই ছেলেটার জন্য আজকে আমি গেলাম না শিলিগুড়ি, আর না তো আর না তো বাড়িতে বসে ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারলাম পুরো। আর ইনি এখন যাচ্ছে বেরু বেরু। পকলে পকলে তুমি মাম্মাকে যেতে দাওনি, আর তুমি এখন মাম্মাকে রেখে যাচ্ছ বেরু বেরু? হ্যাঁ, তুমি এখন একা একা যাচ্ছ তো? আয় দাঁড়া না, কি করলি পাপা? কি করলি এটা? তখন থেকে এটার পেছনে পড়ে আছে, পুরো একদম রড বের করে দিল। কি করলো এটা, পুরো একদম রডটাই বের করে দিল। মানে রড তো না, এই যে যেটা দিয়ে ঢাকা থাকে তারগুলো, এটাকে বের করে পুরো ঝুলিয়ে দিল। মানে এখান থেকে পুরো ওপর পর্যন্ত খুলে দিল। কেন রে, কেন রে, কেন করেছো? পাপা আবার কেন? এই তারের মধ্যে আবার খাবি কিন্তু। এই যে বেরো বেরো চললো পকে, টাটা। ঝুটি বেঁধে নিয়েছে, লাল ঝুটি কাকাতুয়া।
এই বাবা, এটা শার্ট করার নমুনা। হ্যাঁ, শার্ট করার কি নমুনা। ও মেলা চলে গেল, মেলায় যাবো যাবো করে মেলা উঠে গেল। দেখো ওকে এখন মাঝখানে বসে যাবে কেন? বোঝ বোঝ বোঝ, দিদিয়া বসবে, বোঝ। চালাক। ভিডিও যায় না, যায় না, ওদিকে যায় না। দেখো কত বউ, দেখো। পকে ঘুরে টুরে আসলো ঘুমিয়ে ঘুমিয়ে, মানে স্কুটির মধ্যেই পুরো ঘুম। কোথায়, কত দূর গেছিলে আজকে? ও এই যে 10টা 10:30 বাজে এখন। ও খাচ্ছে চকলেট, ঘুম থেকে উঠলো জাস্ট, জানি না কখন ঘুমোবে। পকের জন্য ড্যাডা এখন চকলেট নিয়ে এসেছে। ওকে পারলে এখন টেবিলের উপরে উঠে গিয়ে চকলেট নেয়। একটা নেবে। হ্যাঁ, দিদিয়াকে দাও একটা। আমাকে একটা দাও। আমাকে একটা দাও। আমাকে একটা দাও। হ্যাঁ, ড্যাডাকে দাও একটা। ড্যাডাকে দাও, ড্যাডাকে দাও। এদিকে মা বসিয়েছে মাংস, চিকেন। আজকে রাত্রে চিকেন মা। বাবা খাবে দুধ রুটি কলা দিয়ে, আর আমি খাবো শেক চিকেন দিয়ে। আমি এখন তো টাইম লাগবে না হতে। এদিকে আরেকজন নিজে খাচ্ছে একবার, ড্যাডাকে খাওয়াচ্ছে একবার। ড্যাডাকে খাওয়াও তো দেখি। ড্যাডাকে দাও, দাও ড্যাডাকে দাও তো। দেবে না, রুটির সাথে কোনো ভাগ বাটোয়ারা নেই, এত পছন্দ রুটি। ওয়ে বাবা, বাবার জন্য পুরো একদম দুধ রুটি কলা দিয়ে সুন্দর করে মা মাখলো। তারপর বাবা বলছে বাবা ভাত খাবে, তো চিকেন হলে পরে যেটা হয় আর কি। তো এখন আমি এটা খাচ্ছি, তাই তো মা? ভাত বলে না বাবা, রুটিও চিকেন খেতে পারে কিন্তু দুধ রুটিটা খেতে চাচ্ছে না। আচ্ছা, তো যাই হোক, আলটিমেটলি এই যে মা না জিজ্ঞেস করে বাবার জন্য যেটা রেডি করেছিল সেটা এখন আমাকে খেতে হবে। ঘড়িতে বাজছে 12টা, আর বাবুকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে পাপা ঘুমোবি না? পাপা আই জিজ্ঞেস করতে আয়, ঘুমো দেবা না? ঘুমো দেবে না, ওর ঘুম নেই চোখে নাই। 10টা 10:30 অবধি ঘুমিয়ে উঠেছে, আবার কিসের ঘুম?